আমাদের কর্পোরেট সেক্টরটা তারা হচ্ছে এসএমই ব্যবসাটাকে খেয়ে দিচ্ছে। আমরা যদি দেখি যে অনেক বড়, বড় কোম্পানি আগে হচ্ছে এই যে জালমুড়ি, তারপরে হচ্ছে এই যে তো যেসব জিনিস হচ্ছে এসএমই গুলার হচ্ছে করতো। এখ এখন হচ্ছে বড়, বড় কোম্পানিগুলো এই ঝালমুড়ি, নাড়ু সবকিছু বিক্রি করছে এবং ওই যে আমাদের যে আগে প্রত্যেকটা এলাকায়ই হচ্ছে যে বেকারি ছিল যারা পাউরুটি, ছোট, ছোট কেক এগুলো তৈরি করতো। এসব বিজনেসও কিন্তু বড় কর্পোরেটরা খেয়ে দিচ্ছে। যেটা ভারতে পারছে না। ভারতের কিন্তু আইন আছে যে একটা কর্পোরেট প্রতিষ্ঠানগুলি আসলে কোন, কোন জায়গায় কেমন ইনভেস্ট করতে পারবে। তো আমাদের দেশে সেটা হচ্ছে আমাদের যে কোম্পানি আইনে নেই বা অন্য কোনো আইনে নেই। ফলে এই জায়গায়ও সরকারের একটু মনোযোগ দেওয়া উচিত। আর আপনি যেটা বলছেন যে এসএমই গুলিকে কেন হচ্ছে ঋণ দিতে ব্যাংক আগ্রহী হচ্ছে না। এটার একটা বড় বিষয় হলো যে ব্যাংক কিন্তু একটা হচ্ছে তারাও একটা বিজনেস প্রতিষ্ঠান। ব্যাংক চিন্তা করে যে তার বিজনেস কোথায় ঋণ দিলে তার বিজনেসটা ভালো হবে। যে একজন কাস্টমারকে যদি তারা হচ্ছে ৳১০,০০,০০,০০০ ঋণ দিতে পারে এবং সেই কাস্টমারের কাছ থেকে যদি সেটা তারা ফেরত আনতে পারে, তাহলে আ এই ৳১০,০০,০০,০০০ যদি এসএমই গুলোকে দিতে চায়, তাহলে তার হয়তো ১,০০০ বা ২,০০০ এসএমই কে দিতে হবে এবং এই যে ২,০০০ লোন ঋণ প্রস্তাব হচ্ছে আ তাদের হচ্ছে যাচাই-বাছাই করা, ঋণগুলি দেওয়া এবং ২,০০০ মানুষের কাছ থেকে ঋণ আদায় করা। আর এই একই পরিমাণ অ্যামাউন্ট একজনকে দেওয়া, একজনের কাছ থেকে আদায় করে নেওয়া, এটা কিন্তু অনেকটা সহজ। সেই কারণেই হচ্ছে যে ব্যাংকগুলি আসলে এই ক্ষুদ্র ঋণের দিকে খুব একটা ইন্টারেস্টেড হয় না। এখানে তার হচ্ছে অপারেটিং কস্ট অনেক বেড়ে যায়। যে এই যে আমাদের এনবিআর যেমন যে উপজেলা পর্যায়েও কিন্তু কর দেওয়ার মতো অনেক মানুষ আছে। কিন্তু এনবিআর উপজেলা পর্যায়ে তারা কর আদায়ের জন্য অফিস খোলে না। কারণ তারা মনে করে যে ওখানে একটা অফিস মেইনটেইন করতে এবং স্টাফদের বেতন দিতে যে খরচ হবে, ওই উপজেলা থেকে যে পরিমাণ রেভিনিউ সে পাবে সেই তুলনায় আসলে ওটা খুব একটা ভায়াবল হয় না। এটাও হচ্ছে ব্যাংকের দিক থেকে একটা কারণ। আরেকটা যেটা হচ্ছে যে এই যে জামানত এসএমই গুলির হচ্ছে মেক্সিমাম ক্ষেত্রে তো আসলে জামানত দেওয়ার সুযোগ থাকে না। আ ফলে তাদেরকে হচ্ছে পার্সোনাল লোন নিতে হয়। পার্সোনাল লোনে আমরা যারা চাকরি করি আমরাও যখন পার্সোনাল লোন নেই সেখানে আমাদেরকেও হচ্ছে গ্যারান্টার দিতে হয়। সেটা আমার কলিগ হোক বা আমার হচ্ছে স্ত্রী হোক বা আত্মীয়স্বজন যেই হোক। তো এসএমই গুলার যারা হচ্ছে এই কোলাটেরাল দিতে পারছে না, যার অ্যাসেট নাই বন্ধক রাখার মতো ব্যাংকের কাছে ঋণের এগেইনস্ট এ তাকে হচ্ছে এই পার্সোনাল গ্যারান্টিতে যেতে হয়। এখন আ যদি ব্যাংক হচ্ছে সেই ঋণটা না পায়, তাহলে আইন অনুযায়ী সে ঋণ গ্রহীতা এবং হচ্ছে গ্যারান্টরের বিরুদ্ধে মামলা করতে পারে। তো যদি এখানে হচ্ছে গ্যারান্টারের বিরুদ্ধে মামলা করার অপশন যদি বাদ রাখতে হয় তাহলে সেই আইনটা আসলে সংশোধন করতে হবে। আচ্ছা। এবং আমরা দেখছি যে আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট বারবার রিভিউ হচ্ছে, রি রি অ্যামেন্ডমেন্ট হচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের সময় অ্যামেন্ডমেন্ট হইছে। এখনো অ্যামেন্ডমেন্ট হচ্ছে। এই অ্যামেন্ডমেন্ট গুলা কিন্তু হয় আসলে যে ব্যাংকের মালিক কারা হবে, কারা হইতে পারবে না, এক পরিবার থেকে কয়জন কতদিন থাকতে পারবে, পারবে না। আ এই পরিচালকরা হচ্ছে ব্যাংক থেকে কি, কি সুবিধা নেয়, সেখানে কোন, কোন জায়গায় কাট করা যায় এসব বিষয়ে। কিন্তু আ জি, ব্যাংকের আমি যারা আরেকটু কাস্টমার, জানতে চাই কাস্টমার আপনার কাছ থেকে যে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত এসএমই তহবিল বাস্তবায়নের বাধাগুলো ঠিক কোথায়? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাধা কিন্তু ওটাই যে আপনার হচ্ছে ব্যাংকগুলো এখানে খুব একটা ইন্টারেস্টেড হয় না। আমি যেটা বললাম যে এখানে আসলে ব্যাংকের অপারেটিং কস্ট অনেক বেড়ে যায়। ক্ষুদ্র, ক্ষুদ্র ঋণ দিতে গেলে তার হচ্ছে আপনি জানেন যে আমাদের আ গভর্নমেন্টেরও একটা ডিরেকশন আছে, বাংলাদেশ ব্যাংকেরও একটা ডিরেকশন আছে যে প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চ প্রতি মাসে অন্তত একজন নতুন এসএমই আ কাস্টমারকে ঋণ দিবে। প্রত্যেকটা ব্রাঞ্চ প্রতি মাসে একজন করে নতুন যে কখনো হচ্ছে ঋণ নেয় নাই, এরকম একজন করে কাস্টমারকে ঋণ দিবে। কিন্তু সেটাও কিন্তু আমাদের অনেক ব্রাঞ্চ হচ্ছে অনেক ব্যাংকের অনেক ব্রাঞ্চ পারছে না। তো কেন পারছে না? ব্যাংকে ব্যাংকের এন্ডে যতটা না সমস্যা, সমস্যা হচ্ছে কাস্টমার এন্ডেও আছে, এসএমই গুলোর এন্ডেও আছে। একটা ব্যাংক তো হচ্ছে যে সে ডিপোজিটরের টাকা নিয়ে সে হচ্ছে মানুষকে ঋণ দেয়। সে এই ঋণের টাকা ফেরত না পেলেও যে ডিপোজিট রাখছে তাকে কিন্তু ব্যাংকের হচ্ছে টাইমলি ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। ফলে ব্যাংক হচ্ছে আমার কাছ থেকে যে ডিপোজিটের টাকা নিয়ে আসলে যাকে তাকে তো দিতে পারবে না। তার তো এটা বিজনেস এবং সে ঋণ দেওয়ার আগে চিন্তা করে যে এই ঋণটা সে ফেরত পাবে কিনা। তো ব্যাংক যখন মনে করে যে একটা লোকের আসলে কিছুই নাই, সে নতুন একটা এই যে চটপটির দোকান দিবে, এই জায়গায় দিবে, সেখানে আসলে সে এই চটপটি বিক্রি করে সে প্রফিট করতে পারবে কিনা।
প্রফিট, শুধু প্রফিট করলে হবে না, তো তার এই প্রফিটের টাকা দিয়ে তার হচ্ছে আগে সংসার চালাইতে হবে, এরপরে তার হচ্ছে ব্যাংকে ঋণের কিস্তি দিতে হবে। তো সে এটা আসলে পারবে কিনা। আরেকটা জিনিস যে আমাদের দেশে কিন্তু হচ্ছে এই যে এনজিও, যে হলো এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আন্ডারে যেসব এনজিও রয়েছে যারা ক্ষুদ্র ঋণ বিতরণ করে, ব্যাংক হচ্ছে ব্যাংক জানে যে আমি যদি তাকে নাও দেই, সে হয়তো এনজিওর কাছ থেকে ঋণ নেবে এবং সেখানে যদিও সুদের হার বেশি, এবং যারা ব্যাংক থেকে পায় না, যার ঋণের প্রয়োজন কিন্তু ব্যাংক থেকে পাচ্ছে না, সে কিন্তু এই ধরনের এমআরএ এর আন্ডারে এনজিও থেকে হয়তো ঋণ নিচ্ছে, সেখানে তারা হয়তো 25-30% হারে সুদ দিতে হচ্ছে। কিন্তু ব্যাংককে একেবারে হচ্ছে যে এখানে বড় আকারে ভিলেন বানানোটা ঠিক না। কারণ ব্যাংকেরও তো হচ্ছে একটা কেওয়াইসি, কিন্তু এটাও একটা বাধ্যবাধকতা আছে যে ব্যাংক কাকে ঋণ দিচ্ছে তার হচ্ছে কেওয়াইসি তাকে করতে হয়। এবং ব্যাংক পাবলিক মানি নিয়ে কাজ করে, ডিপোজিটরদের পেমেন্ট তাকে হচ্ছে টাইমলি করতে হয়।